ওয়েস্টার্ন থেকে যারা একটু দেশি আউটফিটগুলো পছন্দ করেন আজকের শপিং ব্লগটা কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে শপটাতে যাব তাদের অনলাইন পেজে আমি সবসময় ফলো করি। ওনাদের কালেকশন দেখে আমার মাথা পুরাই নষ্ট। আমি অনেক দিন ধরে ওনাদের কালেকশনগুলো দেখতেছিলাম অনলাইনে, তো ফাইনালি হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগছে ওদের ড্রেস আপগুলো, কোয়ালিটিগুলো। তো আমি চিন্তা করলাম একেবারে গিয়ে শপে গিয়েই আমি পারচেস করে নিয়ে আসি। তো আমরা হচ্ছে সবাই একসাথে চলে এসেছি ইলিজি স্কাই পার্কে। অনেকে হয়তো বা আপনারা জানেন না, বহদ্দার হাটে কিন্তু একটা শপিং মল হয়েছে। আমি এসেছিলাম চুজ ইউর চয়েস এর শপটাতে, যেটার ফ্লোর হচ্ছে থার্ড। যারা ভার্সিটি এবং কলেজের আপুরা আছেন এবং যারা দেশি আউটফিটগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আউটফিটগুলোই বেস্ট হবে। আমি অনলাইনে কিন্তু অনেকবারই ওনাদের কালেকশনগুলো দেখেছি, কিন্তু এরপর জানতে পারলাম চিটংয়ে ওনাদের একটা আউটলেট আছে। তো কেননা চিন্তা করলাম গিয়ে সবকিছু দেখে নিজের মতো পছন্দ করে কেনাকাটা করে আসি। ওনাদের থ্রি পিস সেটের পাশাপাশি শর্ট কুর্তি, স্টাইলিশ কোট সেট আমার চোখে পড়ে, যেগুলোর প্রত্যেকটা কালার এত ভাইব্রেন্ট, এত বেশি সুন্দর ছিল। অ্যান্ড যেসব থ্রি পিস সেট আমার চোখে পড়েছিল সবগুলোর প্রিন্টই একদম পাকিস্তানি স্টাইলের ছিল। আর এইদিকে হচ্ছে আমি কনফিউজড পড়ে গিয়েছি আমি কোনটা রেখে কোনটা নেব। আমি হচ্ছে মিররে দেখতেছিলাম আমার কোনটা বেশি ভালো লাগে। সো ফাইনালি হচ্ছে একটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, ওটাই হচ্ছে আমি নিয়েছি। এইরকম শপিং ব্লগ আমার আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। সেদিন শপিং মলে তেমন একটা জ্যাম ছিল না, যার কারণে শপিং করে অনেক বেশি ভালো লাগছে। আর চুজ ইউর চয়েসে তেমন একটা রাশ ছিল না। প্রথম দিকে হচ্ছে একটু গিয়েই ভিড় দেখতে পেয়েছিলাম, তারপর হচ্ছে আবার ঠিক হয়ে গিয়েছিল, যার জন্য আমি ভালো করে আপনাদের জন্য ভিডিও করতে পেরেছি। দেন তারপর হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে আরেকটা শপে ঢুকলাম। মানে এখানে হচ্ছে জুতা দেখতেছিল আমার হাজব্যান্ডে, ওর কিছু জুতা লাগবে। আর আমার ছেলে তো এদিকে ব্যস্ত, ও সব কিছুই নিয়ে ফেলবে, ওর জুতাও লাগবে, ওর কাপড়ও লাগবে, সব কিছু। বাচ্চারা এমনই করে, শপিং মলে যাক, যেখানে যাবে যাক, দৌড়াদৌড়ি এইরকমই করবে। এই তো তারপর হচ্ছে আমরা আরেকটা শপে চলে আসলাম। আমার হাজব্যান্ডের জুতা পছন্দ হয়নি, যার জন্য ও জুতা ওখান থেকে নেয় নাই। আর এখন হচ্ছে টি শার্ট দেখতেছিল, এগুলো হচ্ছে ট্রায়াল দিয়ে দেখতেছিল। অনেকগুলোই কিন্তু ট্রায়াল দেওয়া শেষমেশ হচ্ছে এই টি শার্টটা পছন্দ হয়েছে, তো এটাই নিয়েছে। আমারও বেশ ভালো লাগছে টি শার্টটা, ব্ল্যাক তো সবসময় পরা হয়, যার জন্য হচ্ছে আমি বলেছিলাম এটা নেওয়ার জন্য। তো এটা অনেক বেশি ভালো লাগছে, সো এটাই নিয়েছে। এই তো তারপর হচ্ছে আমরা আরেকটা জুতার দোকানে গেলাম। এইখানে হচ্ছে আমার বেবির জন্য জুতা দেখতেছিলাম, আমার ছোট ছেলের জন্য, পাশাপাশি হচ্ছে আমার জন্য দেখতেছিলাম। এই জুতাটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই দুইটা থেকে আমি হচ্ছে একটা নিয়েছি। আপনারা গেস্ট করেন তো আমি কোনটা নিয়েছি, আর আমার পায়ে কোনটা বেশি মানাচ্ছে সেটা বলবেন কিন্তু আমাকে। এই তো তারপর হচ্ছে আমাদের সবার কেনাকাটা শেষ। আর এখন আমরা হচ্ছে ইলিজি স্কাই পার্কের উপরে, মানে যে পাঁচতলায় মনে হয়, ওখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে খাবারের। সো ওখানেই বসলাম কিছু খাওয়ার জন্য, কারণ ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। এইখানের খাবারগুলো একদম বাজে ছিল, আমার তেমন একটা ভালো লাগে নাই। আমরা হচ্ছে অর্ডার করেছিলাম চিকেন ক্রাঞ্চি, তারপরও আমার একটাই অর্ডার করেছিলাম, তারপরে এটাই আমার ভালো লাগে নাই। আর হচ্ছে দুইটা মিল্ক শেক অর্ডার করেছিলাম, এগুলো মোটামুটি ভালোই ছিল। আমি বলবো ইলিজি স্কাই পার্কে গিয়ে শপিং করে আপনারা এনজয় করতে পারবেন, কিন্তু খাবার খেয়ে মনটা একদম খারাপ হয়ে যাবে। সো খাবার এখানে ট্রাই করা যাবে না, খাবার না খেলেই ভালো হবে। এই তো আজকের শপিং ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।